মানুষের পাপ গোপন রাখার গুরুত্ব। সম্পাদনা আব্দ আল আহাদ এবং সাবাব শাহরিয়ার খান। অনুবাদ মুনিমুল হক। যারা পছন্দ করে যে ইমানদারদের মধ্যে অশ্লীলতার প্রসার লাভ করুক, নিঃসন্দেহে ইহকাল ও পরকালে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরা আন-নূর আয়াত নম্বর 19। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রয়োজনে সবকিছুই শিক্ষা দিয়েছেন, যার একটি হলো অন্যের পাপ গোপন রাখা। আমাদের মাঝে কেউ যদি এমন কোনো খারাপ কাজ করে বসে যা কিনা আল্লাহর আদেশ বিরুদ্ধ বা নৈতিক চরিত্র বিরুদ্ধ কিংবা অন্যের জন্য মর্যাদাহানিকর, সেক্ষেত্রে তার উচিত তা গোপন রাখা এবং কৃতকর্মের জন্য একান্ত নিভৃতে আল্লাহর কাছে বারবার ক্ষমা প্রার্থনা করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সমগ্র উম্মাহ নিরাপদ কেবল তারা ব্যতীত যারা কিনা তাদের পাপ নিয়ে দম্ভ করে বেড়ায়। তাদের কেউ যখন কোনো কুকর্ম করে রাতে ঘুমোতে যায় এবং আল্লাহ তার পাপ গোপন রাখেন, সকালে ঘুম থেকে উঠার পর সে বলতে থাকে, এই শোনো, আমি না কাল রাতে এই কুকর্ম করেছি। সে যখন ঘুমোতে যায় আল্লাহ তার পাপ গোপন রাখেন, আর সকালে ঘুম থেকে উঠেই আল্লাহ যা গোপন রেখেছিলেন তা সে লোকজনের কাছে প্রকাশ করে বেড়ায়। সহিহ আল বুখারী। জাইদ ইবনে আসলাম থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে এক লোক যখন স্বীকার করল যে সে ব্যভিচার করেছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি চাবুক চাইলেন। যখন তাকে একটি ছেঁড়া পুরনো চাবুক দেয়া হলো, তিনি বললেন, এটার চেয়ে ভালো নেই? তখন একটি নতুন চাবুক আনা হলে তিনি বললেন, এটার চাইতে একটু পুরাতন দেখে নিয়ে আসো। এরপর এমন একটা চাবুক আনা হলো যেটা ছিল ব্যবহারের ফলে একটু পুরানো, নরম। তখন তিনি ওটা দিয়ে ওই ব্যক্তিকে 100 দোররা মারার নির্দেশ দিলেন। এরপর তিনি বললেন, হে লোকেরা, তোমরা আল্লাহর সীমা অতিক্রম করো না। কেউ এই ধরনের ঘৃণিত কোনো অপরাধ অর্থাৎ ব্যভিচার করে বসলে সে যেন তা গোপন রাখে, কারণ কেউ যদি তা প্রকাশ করে বসে তবে আমরা তার ব্যাপারে বর্ণিত শাস্তি প্রয়োগের মাধ্যমে আল্লাহর কিতাবের বিধান কার্যকর করব। মুসনাদ আহমদ। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আমি মদিনার থেকে দূরবর্তী এক স্থানে এক মহিলার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়েছি, সুতরাং আমাকে আমার প্রাপ্য শাস্তি দিন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আল্লাহ তো তোমার পাপ গোপন রেখেছিল, তবে কেন তুমি তা গোপন রাখলে না? সহিহ মুসলিম। একইভাবে যদি কেউ অন্যের পাপের কথা জেনে থাকে তবে তার উচিত তা গোপন রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ায় একজন মুসলমানের একটা কষ্ট দূর করবে, হাসরের দিন আল্লাহ তার একটা কষ্ট দূর করে দিবেন। যে একজন ঋণগ্রস্তকে ঋণমুক্ত করবে, আল্লাহ তার দুনিয়া আর আখিরাত দুটোই সহজ করে দিবেন। আর যে ব্যক্তি একজন মুসলিমের দোষ গোপন রাখবে, দুনিয়া ও আখিরাত দুই জায়গাতেই আল্লাহ তার দোষ গোপন রাখবেন। সহিহ মুসলিম। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মিম্বরে দাঁড়িয়ে উচ্চস্বরে বললেন, হে লোকেরা, যারা কিনা ইসলামকে শুধুমাত্র মুখে গ্রহণ করেছে কিন্তু অন্তরে ঈমান আনুনি, এখনো তোমরা মুসলমানদের অনিষ্ট করা থেকে বিরত থাকো তাদের ঠাট্টা করা থেকে, আর বিরত থাকো তাদের ভুল ত্রুটি বলে বেড়ানো থেকে। কারণ যে ব্যক্তি তার ভাইয়ের দোষ অন্বেষণ করে বেড়ায়, আল্লাহ তার দোষ অন্বেষণ করবেন এবং তা জনসমক্ষে প্রকাশ করে দিবেন। এমনকি যদি নিভৃতে কোনো এক গৃহকোণেও সংঘটিত হয়ে থাকে পাপটি। সহিহ আল জামি। ইমাম আন-নাওয়াবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, এই হাদিস থেকে এটাই প্রতীয়মান হয় যে শুধুমাত্র মুনাফিক আর দুর্বল ঈমানের লোকেরাই মানুষের দোষ খুঁজে বেড়ায় এবং তা প্রকাশ করে বেড়ায়। লজ্জা আর অপমানের ভয় অনেক সময় মানুষকে অনেক খারাপ কাজ করা থেকে বিরত রাখে। হতে পারে এই ভয়টাই একদিন তাকে আল্লাহর দিকে নিয়ে যাবে, যখন সে তার ভুল বুঝতে পারবে এবং তার কৃত অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। কিন্তু যখন তার অপরাধ জনসমক্ষে প্রকাশ করে দেওয়া হয়, তখন সেই ভয়টা আর তার মাঝে কাজ করে না। সে তখন ভাবতে থাকে, কি হবে আর ভালো থেকে? ক্ষতি যা হবার তো হয়েই গেছে, লোকজন তো জেনেই গেছে ইতোমধ্যে। তখন সে প্রকাশ্যে পাপ কাজে লিপ্ত হতে থাকবে। তাছাড়া বারবার পাপের কথা বলতে থাকলে মানুষের অন্তর থেকে পাপের ভয় দূর হয়ে যায়। তখন পাপকে আর পাপ বলে মনেই হয় না। যে পাপের কথা বলে বেড়াতে লজ্জাবোধ করে না
একই পাপে লিপ্ত হওয়া তার জন্য অসম্ভব কিছু নয়। আর এভাবেই সমাজে পাপ ছড়িয়ে পড়তে থাকে। তাই এক মুসলমান অন্য কোনো মুসলমানকে পাপ করতে দেখলে তার উচিত তা গোপন রাখা। সেই পাপ প্রকাশ করে দিয়ে লোকজনকে পাপের দিকে ঠেলে দেওয়া তার পক্ষে সমীচীন নয়। আল্লাহ পবিত্র কুরআনে শুধুমাত্র গুনাহদেরকেই সতর্ক করেননি, যারা গুনাহের কথা বলে বেড়ায় তাদেরকেও সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, যারা পছন্দ করে যে ইমানদারদের মধ্যে অশ্লীলতার প্রসার লাভ করুক, নিঃসন্দেহে ইহকাল ও পরকালে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ জানেন, তোমরা জানো না। সূরা আন-নূর আয়াত নম্বর 19। সূরা আন-নিসা এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কোনো মন্দ বিষয় প্রকাশ করা পছন্দ করেন না, তবে কারো প্রতি জুলুম হয়ে থাকলে সে কথা আলাদা। আল্লাহ শ্রবণকারী, বিজ্ঞ। সূরা আন-নিসা আয়াত নম্বর 148। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসিরে বলেন, আল্লাহ পছন্দ করেন না যে আমরা একে অন্যের বিরুদ্ধে বদদোয়া বা মন্দ বিষয় প্রকাশ করি, যদি না আমাদের উপর অন্যায় করা হয়। তবে যদি কারো উপর জুলুম করা হয়ে থাকে, সেক্ষেত্রে এই ব্যাপারে আল্লাহর অনুমতি রয়েছে। তারপরও এই ব্যাপারে ধৈর্য ধারণ করাই উত্তম। তাফসির ইবনে কাসির। সমাজে আজ এত ব্যাপকভাবে পাপ ছড়িয়ে পড়ার কারণ হলো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া শিক্ষার কথা ভুলে গেছি, যার শিক্ষা ছিল নিজের আর অন্যের মন্দ বিষয় প্রকাশ করা থেকে বিরত থাকার। আজ সে কারণেই মানুষের অন্তর থেকে গুনাহের ভয় উড়ে গেছে, হোক সেটা ছোট গুনাহ বা বড় গুনাহ। আরো ভয়ঙ্কর হলো, মানুষ আজকাল তাদের নিজের পাপের কথা গর্ব ভরে প্রচার করতে পছন্দ করে। একবারও কি ভেবে দেখেছি কোথায় চলে গেছি আমরা? আজকাল অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির নামে সমাজে কতভাবে যে পাপ ছড়িয়ে পড়ছে তার কোনো ইয়াত্তা নাই। ইন্টারনেট, বই, পুস্তক, পত্রপত্রিকা এবং রেডিও টেলিভিশনের প্রোগ্রামগুলোতে খুন, ধর্ষণ, রাহাজানি, ব্যভিচার, দুর্নীতি, বাটপারি আর মারামারি ছাড়া ভালো কোনো খবরই পাওয়া যায় না আজকাল। মিডিয়া, যার অন্যায়ের বিরুদ্ধে সচেতনতার সৃষ্টিতে সবচাইতে বড় ভূমিকা রাখার কথা ছিল, তাই আজ সমাজে অন্যায়কে দ্রুত ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে। কয়েক বছর আগেও আমরা যেসব অপরাধের কথা কল্পনা করতে পারতাম না, সেগুলোই আজ মিডিয়ার কল্যাণে নিত্য নৈমিত্তিক কর্মকাণ্ডে পরিণত হয়েছে। তাই মুসলিম ভাইদের প্রতি অনুরোধ, আসুন মুসলিম উম্মাহকে ধ্বংসের দিকে নিয়ে যায় এমন সকল পথ পরিহার করে চলি। আমরা বিরত থাকি নিজের বা অপরের দোষ প্রচার করা থেকে। পানাহ চাই আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদের সকলকে এমন ঘৃণিত অপরাধ থেকে দূরে সরিয়ে রাখেন। আমিন।